পশ্চিমবঙ্গ না জিতলে বিজেপির বৃত্ত সম্পন্ন হবে না, সময়ের ডাক মমতা যাক, হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। 2011তে লক্ষ্য ছিল সিপিএম যাক, লক্ষ্য পূরণ হয়েছে। দল যদি বলে ভোটে লড়তে হবে না, আমি শুধু প্রচারেই রাজি। বিজেপি যত রাজ্যে জিতুক না কেন, পশ্চিমবঙ্গে জিততে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি পশ্চিমবঙ্গ না জিতলে বৃত্ত সম্পন্ন হবে না, মন্তব্য শুভেন্দু অধিকারীর। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক মমতা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন একদম যে পশ্চিমবঙ্গে না জিতলে বিজেপির বৃত্ত সম্পন্ন হবে না, সময়ের ডাক মমতা যাক, হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ দা, শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য, কি বলবেন? বাংলা বিরোধীদের বৃত্ত অসম্পূর্ণই থাকবে। এই বৃত্তকে অসম্পূর্ণ রাখার কাজ করবে 10.5 কোটি বাঙালি, যাদের নাম এফআইআর করে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করেছে এই অসভ্য বিজেপি। তাদের বৃত্ত পূর্ণ করতে দেবে না এই বাংলার মানুষ। কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে বিজেপিতেও কোণঠাসা, তার জন্য এক একটা কথা তাকে বলতে হচ্ছে। কখনো বলতে হচ্ছে যে আমি প্রার্থী হতে চাই না, কেন নন্দীগ্রামে দাঁড়াতে ভয় পাচ্ছেন? নন্দীগ্রামে পঞ্চায়েত তৃণমূল জিতেছে, জেলা পরিষদ, আশঙ্কার মেঘ দেখছেন, পালাবেন না। ভবানীপুর নিয়ে বড় বড় ডায়লগ দিয়েছিলেন না, নন্দীগ্রাম ছেড়ে পালাবেন না। যদি হিম্মত থেকে থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আপনাকে নন্দীগ্রামই হারাবে তৃণমূল কংগ্রেস। এক। দ্বিতীয় কথা বলছেন যে প্রয়োজন আমি পেছনের সারিতে বসবো। কেন? এতদিন সামনে বিজেপির মুখ হয়েছিলেন, এখন বুঝতে পেরেছেন 18 থেকে 12 আপনার মুখ যত দেখেছে বাংলার মানুষ, তত বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। যত মমতা ব্যানার্জিকে গালিগালাজ করেছেন, যত অসভ্য ভাষা প্রয়োগ করেছেন, তত বাংলার মানুষ বিজেপির থেকে আরো বেশি করে দূরে সরে গেছে শুভেন্দু অধিকারীর মুখকে সামনে দেখে। ধন্যবাদ অরূপ দা। সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে কি বলছেন। সেটা তদন্ত সাপেক্ষ। তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং গুন্ডা। এই মৃত মাধব সরকার ভারতীয় জনতা পার্টির একজন সদস্য বটে। শুধু সদস্য নয়, তিনি ওখানকার মন্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এই মাধব সরকার, এবং ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান হয়েছে, সেই সদস্যতা অভিযানে 30 সেপ্টেম্বর 2024 তিনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। মেম্বারশিপ নম্বর হচ্ছে 7067615740। এবং আমাদের যে মন্ডল যুব মোর্চা রয়েছে তার তিনি সহ সভাপতি। গতকাল ঠাকুরনগরে মতুয়া বাড়িতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, আর সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ঠাকুর অনুগামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বরুণ বিশ্বাসকে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ। দেবস্মিতা, বরুণ বিশ্বাস এফআইআর এর নাম থাকা বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 13 জনের নামে এফআইআর করা হয়। 1 নম্বরে রয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 2 নম্বরে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। এই সহ 13 জনের নামে এফআইআর করা হয়। গতকাল রাতে মমতা ঠাকুরের পক্ষ থেকে এক মতুয়া ভক্ত তিনি অভিযোগ দায়ের করেন গাইঘাটা থানায়, এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। হত্যার চেষ্টা, মারধর, চুরি, এমনকি প্রণয়ী বাক্স থেকে টাকা চুরি, মহিলাদের সোনার গহনা চুরি, মহিলাদেরকে মারধর এবং একাধিক ধারায় মামলা রুজু করা। শুধু তাই নয়, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে
বরুণ বিশ্বাসকে নিজেদের হেফাজতে সে আবেদন জানিয়েছে পুলিশ, কারণ এই হামলার ঘটনা আরো অনেকে অভিযুক্ত রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে রোদিশ পেতে চাইছে। এবং যেটা মমতা ঠাকুরের পক্ষ থেকে মতুয়া যে অভিযোগ করেছে, গতকাল শান্তনু ঠাকুরের যে মতুয়া ভোটাধিকার সম্পর্কে যে মন্তব্য, তার প্রতিবাদ জানিয়ে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিল, সেই সময় তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়, মাটিতে ফেলে নান্টু গোসাইকে কিলচর ঘুষি লাথি মারা হয় এবং তখন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ জীবন রতন দল মহকুমা হাসপাতালে, সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। এই ঘটনা থেকে 10 জন জখম হয়েছিল বলে জানিয়েছিলেন মমতা ঠাকুর। শুধু তাই না, মহিলাদেরকে কটূক্তি মারধরের পর্যন্ত ঘটনা ঘটে। এছাড়াও শান্তনু ঠাকুর যেটা অভিযোগ করছেন, তিনি ইমেল মারফত গাইঘাটা থানায় এবং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং তিনি অভিযোগ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি লোকসভা স্পিকারকেও। কিন্তু তার করা অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। তিনিও জানিয়েছিলেন যে সশস্ত্র অবস্থায় মতুয়া ভক্তরা, মমতাপন্থী মতুয়া ভক্তরা তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি একজন কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী, তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে মতুয়া ভক্তরা তাদেরকে প্রতিরোধ করেছিল, কিন্তু তাদেরও বেশ কয়েকজনকে মারধর করা হয়। এই মর্মে অভিযোগ দায়ের করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে এবং যে ধারায় মামলা রুজু করা যায় তাই নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং মতুয়া ধামে তৃণমূল বিজেপি চাপানুতর শুরু হয়েছে গতকাল থেকে। আজও এই মতুয়া ধামের পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শান্তনু ঠাকুর যে বাড়িতে যখন তারা মিছিল করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তখন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ এবং তার অনুগামীরা এবং শান্তনু ঠাকুরের অনুগামীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে। দেবস্মিতা। ধন্যবাদ সমীরণ। গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে সেই ছবি আরো একবার আপনাদের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।